সৌরভের অফিসের কাজকর্ম সব শেষ আর দেখতে দেখতে এক সপ্তাহ কেটেও গেল। এই এক সপ্তাহের মধ্যে যে কটা অকেশন ছিল সব কটা অ্যাটেন্ড করতে পেরেছি, তাই জন্য বেশ ভালোই লাগলো। তো এবার তো আবার কাজের জায়গায় ফেরার পালা। আমরা যখন কলকাতা ফিরছিলাম তখন হাওড়া টু কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটা চালু হবে করছে, কারণ অনলাইনে তখনও টিকিট অ্যাভেলেবেল ছিল না। তাই কলকাতায় ফিরে আমরা ডিসাইড করলাম যে দিমাপুর ফেরার জন্য আমরা এই ট্রেনের টিকিটটাই কাটবো। আর নতুন ট্রেন আছে এখন, তো কেমন কি এক্সপিরিয়েন্স হয় সেটাও দেখার ছিল। আর নতুন নতুন ট্রেন চড়তে তো ভালোই লাগে। এই যে দেখতে দেখতে আমাদের ট্রেন চলেও এসেছে আর আমরা উঠে পড়েছি। তো প্ল্যাটফর্মে দেখছিলাম নতুন ট্রেন এসেছে বলে অনেকেই ফটো ভিডিও এইসব নিচ্ছিল। তো নতুন নতুন জিনিস সবারই তো ভীষণ ভালো লাগে। আর এখন নতুন ট্রেন বলে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা, এটাকে মেনটেন করে রাখতে পারলেই ভালো। নতুন জিনিস অনেক দিন অবধি নতুনই থাকবে। ট্রেনটা চালু হবার পর থেকে এই ট্রেন রিলেটেড প্রচুর ভিডিও আমি দেখে ফেলেছি, তো ওই জন্যই আরও বেশি করে ইচ্ছে করছিল যে এই ট্রেনটা একবার ট্রাভেল করি। আর এখানে এই যে আমরা বার্গার খাচ্ছি, আর যেটা ওই ট্রেনে ওঠার আগেই আমরা প্যাক করিয়ে নিয়েছিলাম, কারণ এখানে কোনো স্ন্যাক্স আইটেম তো প্রোভাইড করা হয়নি বিকেলে, একেবারে রাতের ডিনারই প্রোভাইড করা হয়েছিল। আর খাবার নিয়ে আমি দেখছিলাম অনেকে অনেক ভুলভাল রিভিউ দিয়েছে, খারাপ রিভিউ দিয়েছে, সেটা যা যা টেস্টের উপর ডিপেন্ড করে। বাট আমার ফুড কোয়ালিটি ভীষণ ভালো লেগেছে, খাবারের টেস্ট খুব ভালো ছিল। আর এই যে সৌরভ বাথরুমে ঘুরে এসেছে আর দেখাচ্ছিল যে কত বড় মিরর। তখন প্রায় 10:30টার কাছাকাছি, তো সবাই কেউ কেউ ঘুমিয়ে পড়েছে, কেউ কেউ তাদের বিছানাপত্র রেডি করছে। আর সেটা দেখেই আমি বলছিলাম যে এতগুলো ট্রেনে ট্রাভেল করেছি যেখানে রাত্রিবেলা ঘুমানোর সময় মনে হতো যে কোনো হসপিটালে আছি। এই ফার্স্ট টাইম দেখলাম যে এখানে প্রিন্টেড কভার ইউজ করা হয়েছে। আর রাতে এত ভালো ঘুমিয়েছি, এত কমফর্টেবলি ঘুম হয়েছে যে কি বলবো। সকালবেলা ব্রহ্মপুত্র নদীর ভিউ দেখতে দেখতে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, মানে কামাখ্যা স্টেশনে চলে এসেছি। তারপরে একটা টোটো ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম গুয়াহাটি স্টেশনে। গুয়াহাটি থেকে দিমাপুর অবধি আমাদের বিবেক এক্সপ্রেস ছিল, আর সেটা এত লেট করেছে যে কি বলবো। তাই আলাদা করে আর কোনো ফুটেজ নিতে পারিনি। তারপরে দিমাপুর স্টেশনে আমাদের অফিসের গাড়ি এসেছিলো আমাদের রিসিভ করার জন্য। তো এই একটা ভালো ট্রেন এক্সপিরিয়েন্সের পর একটা খারাপ ট্রেনের এক্সপিরিয়েন্স। যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও।